আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করতেছি আইসক্রিমের একটা রেসিপি। আপনারা চাইলে যে কেউ এভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আইসক্রিমটা তৈরি করেছি। আইসক্রিমটা হচ্ছে কাস্টার্ড আইসক্রিম। এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। আমি এখানে হাফ লিটার মিল্ক নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জাস্ট সামান্য পরিমাণে একটু লবণ। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে কুকারটা চুলায় বসিয়ে দিলাম। এবার এখান থেকে মিল্কটা হালকা একটু গরম হয়ে গেলে একটু উঠিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা গুলে নিব এর জন্য। এখন আমি এই মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ কাস্টার্ড পাউডার। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিল্কটা অনেকটা উতলাচ্ছে। একইভাবে 2 থেকে 3টা উতলানো আসা পর্যন্ত অপেক্ষা করব এবং অনবরত নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায়। আমি এখানে কোনো প্রকার মশলা ইউজ করি নাই কিংবা কোনো এসেন্সও ব্যবহার করি নাই। কাস্টার্ডেরই কিন্তু একটা ফ্লেভার আছে। এবার গুলে রাখা মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দেওয়ার আগে একটু নেড়েচেড়ে নিতে হবে, অনেক সময় তলানি পড়ে যায়। সো এটা দিলে সাথে সাথে জমাট বেঁধে যাবে এবং ভালো হবে না। এবার নেড়েচেড়ে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি যাতে এটা মিল্কের সাথে ভালোভাবে মিশে যায়। তাছাড়া কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে এবং এটা ভালো হবে না। এ পর্যায়ে আইসক্রিমের মিশ্রণটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কীরকম ঘন রেখেছি এটাও দেখতে পাচ্ছেন। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি এবং ওই বাটিটার মুখটা বন্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টা। আমি পুরোপুরি বরফ করে নিব না, হালকা একটু বরফ হলে নামিয়ে আনবো। 8 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন কীরকম আছে। হাত দিলে যাতে হাত একটু বসে যায় এই অবস্থাতে এই মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। চাইলে যে কেউ আইসক্রিম তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই আছে ভয় পান যে ব্লেন্ডারে করলে হবে কি না। এক্ষেত্রে আমি বলবো ব্লেন্ডারে করলেও কোনো সমস্যা নেই, তবে এটা বেশি দিন রেখে খেতে পারবেন না। এ পর্যায়ে আবার সেই একই বাটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি এবং একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং আবারও ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। এবার আমার আইসক্রিমটা খাওয়ার জন্য রেডি। তবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ওঠানো একটু মুশকিল, এজন্য একটু অপেক্ষা করবেন 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট অপেক্ষা করলে এরা কাটতে অনেক সুবিধা হয়, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর উপরে আমি দিয়ে দিয়েছি কাঠবাদাম। এটা ডেকোরেশনের জন্যই দিয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।